ভাই আমার আর কিছু করার নাই। আরে ভাই ভাড়া কোথায় যাবে আর আমি কিভাবে ভাঙিয়ে দিব? তারপর আমাদের ই ছিল দেখে ভাঙিয়ে দিতেছি, কিছু করার নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আর আজকে মেন পার্টি অফিস ছিল আমাদের পূর্বপুরুষের এটা একমাত্র আমিনের জন্য এটা করা হইতেছে ভাই। আমিনের থেকে টাকা পয়সা খায়া এই যে জোর বুঝতে সাধারণ জনগণের উপরে জুলুম করে নিতেছে, সাধারণ জনগণ জুলুম করতেছে ভাই। আমি আমার নেত্রীর কাছে বলি আর উপরে আল্লাহর কাছে বলি যে আমাদের এটা একটা সুষ্ঠু সমাধান চাই ভাই, আর কিছু না ভাই। না না কোনো কথা বলে না, সব নাকি ড্যাপের সম্পত্তি হয়ে গেছে বলে। বলেন আমাদের সম্পত্তি, আমাদের পূর্বপুরুষ, আমরা আজকে 400 বছর এই জায়গায়, আমাদের পূর্বপুরুষের বেঙ্গুয়াজি হিসাব করলে 400 বছর। না 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 কোনো জিজ্ঞেস করুন, কোনো 4 বার কোনো নোটিশ দেওয়া হয়নি। হ্যাঁ মসজিদও নাকি ভাঙা পড়বে, আমাদের পূর্বপুরুষ এই মসজিদ দিয়ে গেছে। হ্যাঁ আমাদের সম্পত্তি এগুলো, আমরা 400 বছর এই জায়গায়, আমাদের বাপদাদার পূর্বপুরুষের রোড এটা নোয়াবাড়ি বংশধর রোড আর হাচাই মাতবরের এই মেন রোড। এখানে একটা ওই পিছনে আমিন গ্রুপ যে আছে ওনার জন্য এগুলা টাকা পয়সা খায়া তারা আজকে জুলুম করতেছে ভাই। হ্যাঁ এই যে এইসব বাড়ি ঘরে জায়গাই নাই ভাই। হ্যাঁ সব আছে, আমাদের সব কিছু করা আছে। আমার বড় ভাই আছে আপনার হাইকোর্টের রিট করা আছে, তারা রিট দেখাইছে, ওইটাও মানতেছে না, কোনো হাইকোর্টের কোনো কমেন্টই তারা শুনতেছে না। বিরুদ্ধে কি এখন ওই যে কসলি তো তারা ওই যে নিয়ে আসে, প্রশাসন নিয়ে, পুলিশ নিয়ে আসে, যে মারামারি করতেছে, জুলুম করতেছে ভাই। সরকারের কাছে আবেদন, আমরাও তো আমলিক করি ভাই। কোথায় যাবেন এটা? হ্যাঁ এটা তো কার কাছে যাবো, এটা কার কাছে যাব? আমরা এই নেত্রীর কাছে আবেদন জানাই যে এটা একটা সঠিক যেটা ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে নেই, আমরা তো রাস্তার জন্যই না। আমাদের বললো কি আপনাদের 3 গুণ যে সরকারি যে রেট আছে 3 গুণ টাকা দিবে, তাতে সবাই সায় দিছিল যে ঠিক আছে টাকা যদি পায়, রাস্তা যদি বড় হয় সবারই উপকার হবে, এই আশ্বাস দিয়ে এই পর্যন্ত আছে। এতে ডিএটিতে আমরা কাগজ জমা দিছি, ডিএটি থেকে আবার আমাদের 3 বার নোটিশ দিছে যে আপনার প্ল্যান টালান যা আছে, যার যেটা আছে জমা দেন। আমরা জমা দিছি ওই পর্যন্ত। গত বৃহস্পতিবার দিন তারা মাইকে প্রচার করলো যে রোববারের মধ্যে ভাঙতে হবে। আমাদের বাড়ির আমরা যাবো কোথায়? বাড়ি ঘরে যাইতে তো একটা সময় দেয় মানুষের, যে একটা এই জায়গা সবাই তো বাইরে কম বেশি আছে, বাড়ি ঘরে মাল সামানা সরাইবে আর এই সুযোগে দেয় না, আইসা তারা ভাঙা শুরু করে। আমরা শুনছি গ্রামে ডাকাতি হয়, হাত তো বাইন্দা লয়, আমাদের এরকম বাইন্দা ওরা ডাকাতি শুরু করে। এই বলছিল প্রথম কাউন্সিলর সাহেব বলছিল যে ক্ষতিপূরণ 3 গুণ দিবে, কিন্তু এখন সে বলে না, কোনো টাকাই দিবে না। নোটিশ এমনি করে ডিএটি থেকে আমাদের শুধু বলা হয়েছিল যে আপনাদের কাগজপত্র জমা দেন। অনেকে দিছে, অনেকে দেয়নি, ডিএটির প্ল্যান সহ জমা দিছে। কিন্তু আপনাদের নাকি 4 বার নোটিশ দেওয়া হয়েছিল? না কোনো প্রমাণ আছে যে 4 বার নোটিশ করছে? এটা তো ওরা তো বলবে না না কোনো নোটিশ আনে, খালি ডিএটি থেকে একটা নোটিশ আর আসে না। কাউন্সিলর বলছে যে ভাঙবে, এবং এর কিছুদিন আগে একটা মাপ দিয়ে গেছে এই পর্যন্ত ভাঙবে। তা আমরা যে ভাঙলে ভালো, আমাকে টাকা পাওয়া যাবো, যাক রাস্তাটা বড়। এইভাবে যে ডাকাতি করবে এটা তো কেউ ভাবেনি। না না সরকারি জায়গা, এটা আমার বাপ দাদার আমল থেকে জায়গা, আমরা খাজনা ট্যাক্স সব দিয়ে আসছি। এই যে মসজিদটা করছি সরকারি জায়গায়, মসজিদ করছি দাদার বাপের জায়গা, ব্যক্তি মালিকানা জায়গা, আমার কাগজপত্র খাজনা পাতি সব দেওয়া।